গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা চলে এসেছি একটা নতুন নিউ ডে, নতুন টপিক ইন্টিগ্রেশন। দু ধরনের ইন্টিগ্রেশন হয়, তোমরা নিশ্চয়ই জানো। একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। একটা ইনডিফিনাইট, একটা হচ্ছে ডেফিনাইট। আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে ইনডিফিনাইটের করব, মানে হচ্ছে অনির্দিষ্ট। সবসময় মনে রাখবে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন বা সমাকল কার উল্টো? ডেরিভেটিভের উল্টো। কি উল্টো? কি মনে রাখবে? সমাকল ডেরিভেটিভের উল্টো। এই কথাটা সব সময় আগে মনে রাখবে। অর্থাৎ অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে যে ফর্মুলাগুলো অ্যান্সার পেয়েছি সেগুলি, ধরো আমি একটা এক্সাম্পল আমি বলি তোমাদের ফার্স্ট, দিয়ে আমরা সূত্রে, বিভিন্ন সূত্র আছে, সেই সূত্রগুলো এক এক করে আমরা ডিসকাস করব। কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই। কি দেখব? যে ইন্টিগ্রেশন, এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, আমরা ছোট 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 করে ফেলবো। আমরা বিভিন্ন ইন্টিগ্রেশনের টপিকসে আমরা চলে আসব, বিভিন্ন অঙ্ক করব আমরা, এবং দেখে নিই কি কি আছে। ওকে, দেখা যাক। আচ্ছা বলো তো, y is equal to x square, y is equal to x square এর ডেরিভেটিভ কি হয় সারা পৃথিবী জানে? বলে ফেলো। ঠিক, কি? 2x। তাহলে y is equal to x square এর ডেরিভেটিভ কত? 2x। ঠিক, তাহলে তাহলে আমি যদি কি বলেছি, ডেরিভেটিভের উল্টো, তাহলে 2x, এইটা চিহ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? dx। যদি এখানে x থাকে dx, তাহলে 2x এর ডেরিভেটিভ তাহলে কত হবে? 2x এর, তার মানে এটা কি করছি আমরা? ইন্টিগ্রেশন করছি। তাহলে 2x এর ইন্টিগ্রেশন আমরা কত পাবো? অবভিয়াসলি যেটা অ্যান্সার, কি বলেছি? এর উল্টো x স্কয়ার। আচ্ছা, যদি এরকমও থাকে, ধরো 9, এরও ডেরিভেটিভ কত হবে? 2x। যদি তোমার x স্কয়ার প্লাস 100 থাকে, তারও ডেরিভেটিভ কত? 2x। তার মানে দেখো 2x এর ইন্টিগ্রেশন x স্কয়ারও হচ্ছে, x স্কয়ার প্লাস 100ও হবে, x স্কয়ার প্লাস 9 হবে, যা ইচ্ছা একটা কনস্ট্যান্ট হচ্ছে পাশে। তার মানে আমরা যদি 2x এর সাথে কি দেবে? একটা c দিতে হবে। তার মানে ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের কি করতে হবে? যখনই কোনো কিছু ইন্টিগ্রেশন করবে অনির্দিষ্টর ক্ষেত্রে একটা কি দিতে হবে? প্লাস সি। এটা ভুলে যাবে না। কেন? কারণ ভুলে গেলে পরীক্ষায় 1 নাম্বার কেটে নেবে। কি অঙ্কে? অনির্দিষ্টের অঙ্কে, যেখানে লিমিট থাকে না। আর লিমিট থাকলে সেটা নির্দিষ্ট হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে আমরা আরো ডিসকাস করব। তাহলে আমরা একটা যে টপিকটায় আমরা এখন চলে যাচ্ছি, তার মানে আমি যদি কোনো কিছুর ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি পাবো? একটা ফাংশন পাবো প্লাস সি পাবো। তাহলে দেখো, আমরা যখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন fx dx,
ইকুয়াল টু কি পাবো, ক্যাপিটাল এফ এক্স প্লাস সি, সিটা দিতে ভুলবে না। সবসময় আমি কি বলেছি, উল্টা, সবসময় কি উল্টো, ডেরিভেটিভ যা হবে ঠিক তার উল্টো হবে। ওকে, তাহলে আমরা সূত্রগুলোকে ডিসকাস করি এখন, মেন সূত্রগুলোর দিকে তোমরা একটু নোট করে নেবে হালকা করে। ওকে, আমরা চলে আসি সূত্রর পর, আমরা এক্সারসাইজে ঢুকবো, কিন্তু তার আগে আমাদের সূত্রগুলোও করতে হবে। ফার্স্ট ফর্মুলা যদি আমি করি, ওয়ান ডিএক্স, কার, একের ইন্টিগ্রেশন। আমি আবার বলেছি ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের উল্টো, তার মানে আমাকে দেখতে ওয়ান কার আসে, কার ডেরিভেটিভ করলে ওয়ান হয়, বলে ফেলো। এক্স এর ডেরিভেটিভ করলে আমাদের ওয়ান আসে, তাহলে এখানে ওয়ানের ইন্টিগ্রেশন কি হয়ে যাবে, এক্স, আর একটা ছোট্ট করে না বড় করে বড় হাতের একটা সি লিখবে। সিটা কি, যেখানে সি একটা কনস্ট্যান্ট, তাহলে ওয়ান ইন্টু ডিএক্স আমাদের কি এসে গেল, এক্স প্লাস সি। এরপর এক্স টু দি পাওয়ার এন, ডেরিভেটিভে কি হয়, পাওয়ারে এক কমে, আর ইন্টিগ্রেশনে মনে রাখবে কি, পাওয়ারে একবারে। তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশনে আমরা কি করব, ডেরিভেটিভে পাওয়ারে এক কমে, আর কি হয়, ইন্টিগ্রেশনে পাওয়ারে একবারে, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এইবার ধরো ডেরিভেটিভ করো যখন, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, টুটা কোথায় আসে, সামনে আসে, তাই তো। আর এখানে হচ্ছে উল্টো, এখানে দুই গুণ হচ্ছে, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, উল্টো, যদি গুণ হয় ওটাই ভাগ হবে, আর কি হয়, উল্টো প্লাস সি। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে কি বললাম, পাওয়ারে এক বাড়বে, আর কনস্ট্যান্টটা কি হবে, আর যেটা সামনে থাকে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। গুণ, ডেরিভেটিভে গুণ হয়, সামনে হয়, আর এটা উল্টো, তাহলে কি হয়ে যাবে, অবভিয়াসলি ভাগ হয়ে যাবে। ওকে, এর পরের সূত্রে আমরা চলে আসি সুন্দর করে, log x এর ডেরিভেটিভ কত, 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কত হবে, log mod x প্লাস c, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে log x। ওকে, আর যদি আমরা দেখি, আরো সূত্র আছে, প্রচুর সূত্র আছে, প্রচুর ই টু দি পাওয়ার এক্স, ই তো আমি বলেছি কুকুরের ল্যাজ, সোজা হোক, যেমন আছে তেমনই, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। যদি কোনো কারণে ধরো mx আছে, যদি কোনো কারণে ই টু দি পাওয়ার mx আছে, মানে ধরো 2x আছে, 3x আছে,
সেক্ষেত্রে কি হবে, এই এমটা সামনে আসবে না, কোথায় আসবে, নিচে, কারণ উল্টো, কি উল্টা, সবসময় কি উল্টো। যখন কনস্ট্যান্ট, যখন আগেরটায় ডেরিভেটিভে ই টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ কি করেছিলে, 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x, এই 2টা ইন্টিগ্রেশনে কি হয়ে যাবে, উল্টো, অর্থাৎ কি হবে, বাই হবে। তাহলে দেখো x প্লাস সি, এক্স টু দি পাওয়ার n কি হবে, এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, আর কি হবে 1 বাই এক্স এর হচ্ছে লগ এক্স, ই টু দি পাওয়ার এক্স এর হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এম এক্স এর হবে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। আচ্ছা, আর কি সূত্র আছে বলেই ফেলো, এ টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভ কি ছিল, এ টু দি পাওয়ার এক্স লগ এ, তাহলে এইটা লগ এটা গুণ ছিল, আর এইটাই তার মানে ভাগ হয়ে যাবে। ওকে, যদি এরকমই যদি আমরা করি একটা এম লিখে নিই, তাহলে এমটা কি হয়ে যাবে, নিচে হয়ে যাবে। তাহলে ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও। তাহলে যদি আমি নজরগুলো দিই, তাহলে সূত্রগুলোতে ভালো করে খেয়াল করো। তার মানে ডেরিভেটিভে পাওয়ারে 1 কমে, ইন্টিগ্রেশনে পাওয়ারে একবারে, ডেরিভেটিভে গুণ হয় আর এখানে ভাগ হয়, সব কি উল্টা, সব উল্টো, কার সাথে, ডেরিভেটিভের সাথে। তার ডেরিভেটিভ হচ্ছে অ্যান্টি, ইন্টিগ্রেশন অ্যান্টি ডেরিভেটিভ, অর্থাৎ বিপরীত, উল্টো। তার মানে আমরা যদি ডেরিভেটিভ জানি তাকেই উল্টে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে কি ইন্টিগ্রেশন, মেন সূত্র। তার মানে আমরা সূত্রগুলো প্রথমে কি পেয়ে গেলাম, এইটা খুব ভাইটাল সূত্র, প্রত্যেকটা সূত্রই ভালো করে জেনে নেবে। তাহলে যত প্র্যাকটিস তত শার্প হবে। এক্স টু দি পাওয়ার এন, তার মানে কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি 1 বাই এক্স লগ এক্স প্লাস সি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ টু দি পাওয়ার এম এক্স, এ টু দি পাওয়ার এক্স বাই এম লগ এ প্লাস সি। সাইন, সাইন এক্স এর ডেরিভেটিভ কত, cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, sin x, উল্টো, সব সময় উল্টো, sin mx একবারে লিখছি, তাহলে এর কি হয়ে যাবে, cos mx বাই m প্লাস c, তা মাইনাস হবে, কারণ মাইনাস cos mx সের হচ্ছে sin mx, যদি sin 2x হয় তাহলে কি হয়ে যাবে, মাইনাস cos 2x বাই 2। আমি আবার বলছি, কনস্ট্যান্টগুলো তার মানে কি হয়ে যাবে, তাহলে sin 2x এর ইন্টিগ্রেশন তার মানে কি লিখবো, মাইনাস
cos 2x বাই 2, এই 2টা কিন্তু ইন্টিগ্রেশনে উল্টা, মানে হচ্ছে ওটা বাই 2 হয়ে যাবে। একই রকম ভাবে cos mx কি হয়ে যাবে, sin mx বাই m, sin cos যতগুলো ইন্টিগ্রেশনের সূত্র আছে লিখে ফেলি, sec স্কয়ার mx sec x স্কয়ার x এর হচ্ছে tan x, তাহলে tan mx বাই m, sec x tan x, sec x tan x কার ডেরিভেটিভ, sec x এর, sec x tan x ছিল sec x এর ডেরিভেটিভ, cosec x cot x, তারপর হচ্ছে cosec mx cot mx, তাহলে হয়ে যাবে মাইনাস cosec mx বাই m প্লাস c। আর কি আছে, আর কি আছে আমরা এরকম ভাবে আর কি sin cos sec x cos sec x tan x cosec cot হয়ে গেল আমাদের, sec x tan x হয়ে গেছে, cosec cot হয়ে গেছে, আর কিছু আছে cot, cot তো হয়েছে, cosec square mx মাইনাস cot mx প্লাস c। ফটাফট সূত্রগুলো আমরা কি করব, করে ফেলবো। তাহলে দেখো, তাহলে আমরা সূত্রগুলোকে লিখে ফেললাম, sin mx মাইনাস cos mx বাই m প্লাস c, cos mx sin mx বাই m প্লাস c, sec স্কয়ার mx tan mx বাই c, sec mx tan mx sec mx by m plus c, cosec mx cot mx minus cosec mx by m plus c, cosec square mx minus cot mx plus c। ওকে, তাহলে আমরা মোটামুটি সূত্রগুলো করলাম, এরপর আমরা চলে আসবো শুধুমাত্র কোথায়, এক্সারসাইজে। ফার্স্ট অঙ্ক আমরা যেটা নিচ্ছি এমসিকিউ 8-এরটা নিচ্ছি, বেছে বেছে করাচ্ছি। 2 টু দি পাওয়ার কত 3x dx, বলে ফেলো দেখি 2 টু দি পাওয়ার 3x dx কিভাবে করতে পারবো। 2 টু দি পাওয়ার 3x কি সূত্র, a to the power mx, কি সূত্র, a to the power mx by m log a plus c, এখানে কি আছে, এর জায়গায় 2 আছে, 2 to the power 3x, m এর জায়গায় কত 3, log এ কত log 2 plus c, তা 2 টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে 3x। 9 নম্বর অঙ্কটার দিকে যদি আমরা তাকাই তাহলে কি পাবো, e টু দি পাওয়ার 5 log x, e টু দি পাওয়ার 5 log x, এইটা কি করে করতে পারি, e টু দি পাওয়ার 5 log x, এইটাকে আমরা কিভাবে করব, কিভাবে করতে পারি
সেটাও কিন্তু আমাদের জানতে হবে বিশালভাবে। এক্ষেত্রে ই লগকে সবসময় চলে যায়, কিন্তু এই 5টাকে প্রথমে আমাকে টেনে নিতে হবে। 5টাকে কোথায় নিতে হবে? এক্সের মাথায় নিয়ে চলে যেতে হবে। 5টাকে কোথায় নিয়ে চলে যেতে হবে? এক্সের মাথায়। তাহলে ই লগ কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 5। তাহলে কত হয়ে গেল? এক্স টু দি পাওয়ার, আচ্ছা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি? পাওয়ারে 1 যোগ হয় বাই নিচে হয়। ইন্টিগ্রেশনে কি বলেছি? পাওয়ারে 1 বাড়ে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 বাই কত হবে? এক্স টু দি পাওয়ার 6 বাই 6। কেন? 5 প্লাস 1 বাই 5 প্লাস 1, ওই সূত্রটা বলেছি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে এইখানে যে স্টেপটা আমাদের দরকার, এই স্টেপ থেকে এই স্টেপটা খুব ভাইটাল। কেন? ই লগ কি হয়ে যাবে? হাওয়া হয়ে যাবে। শুধু কে পড়ে থাকবে? ই এর মাথায় লগ থাকলে সেটা হাওয়া হয়ে যায়। তাহলে কে পড়ে থাকে? শুধু ওটা বাদ দিয়ে যেটা থাকার সেইটাই হবে। ওকে, এরপর আমরা 10 নম্বর এমসিকিউ চলে আসি। এক এক করে করাই, খুব সোজা। আমরা দেখি কি আসছে 10 নম্বর অঙ্কটায়। এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স। এইটাই কিভাবে করব? কিভাবে করবে ফটাফট বলে ফেলো। বাই বাই করে নাও আগে। এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 বাই এক্স, ইন্টিগ্রেশনে আলাদা আলাদা করতে পারো। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স। এক্স এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়বে, পাওয়ারে 1 বাড়বে বাই 2, আর 1 বাই এক্স কি হয়ে যায়? লগ এক্স। তাহলে এক্স স্কোয়ার, এটাকে আলাদা আলাদা করে দিতে পারো। এইখানে যদি এইভাবে একবার ডাইরেক্ট না করো, তুমি আলাদা আলাদা করে নিতে হবে। এক্স ডিএক্স আর 1 বাই এক্স ডিএক্স। এক্স স্কোয়ার বাই 2 হবে এটা, কেন? আর ওইটা হবে লগ অফ মড এক্স প্লাস সি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ডিএক্স কি হয়ে যাবে? তাহলে এক্স প্লাস 1 বাই এক্স, এক্সটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস লগ এক্স প্লাস সি। আমি কিন্তু সি দিতে ভুলবে না, তুমি নাম ভুলে যাও, কিন্তু সি বলা যাবে না। এরপর ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ওয়াই। এরপর আরো একটা অঙ্ক দেখছি আমরা, 13 নম্বর অঙ্ক। কোসেক 2x, কোসেক 2x cot 2x dx, কোসেক 2x cot 2x dx, কোসেক 2x cot 2x dx। এইটা কি হবে? কোসেক x cot x, কোসেক x cot x মাইনাস কোসেক x cot x। এই মাত্রই লিখেছি, বলে ফেলো। কোসেক x cot x কি সূত্র? মাইনাস কোসেক x, কোসেক তোমার 2x বাই 2 প্লাস সি, কোসেক 2x cot 2x dx। তাহলে কি হয়ে যাবে? মাইনাস কোসেক 2x বাই 2। ওকে, এইটা হলো আমাদের 13 নম্বর অঙ্ক। তো এমসিকিউ এরকমই আছে, কিছু নেওয়ার মতো নেই। আর অতি সংক্ষিপ্ত ফার্স্টের দিকে অঙ্কগুলো দরকার নেই। 1 থেকে 7 অবধি করবে না, 8 থেকে শুরু করবে। অতি সংক্ষিপ্তে 1 থেকে 7 অবধি করার দরকার নেই,
একদম 8 থেকে শুরু করবে। আট থেকে করাচ্ছি। তা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত আছে? 3x² প্লাস 2। ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে? 3x² প্লাস 2। 3x² প্লাস 2। তাহলে এখান থেকে y, তাহলে এখানে y মানে ইন্টিগ্রেশন করব, dx টাকে ওদিকে নিয়ে যাও, এইভাবে ইন্টিগ্রেশন করতে, y বার করতে, দুই দিকে ইন্টিগ্রেশন। তাহলে y ইজ ইকুয়াল টু এর ইন্টিগ্রেশন করব কিভাবে? তা dy বাই dx এর ইন্টিগ্রেশন কি করে করবে? আলাদা আলাদা করে করে নাও। কি করবে? তাহলে কি হয়ে গেল? y is equal to 3x² প্লাস 2 ইন্টু dx। তাহলে 3টা কি কনস্ট্যান্ট, 3 3 মতোই থাকবে, শুধু কার ইন্টিগ্রেশন হবে? x² পাওয়ারে ইন্টিগ্রেশনে বাড়ে আর উল্টো ওইটাই নিচে, আর এই দিক থেকে 2টা 2 dx এর মানে 1, dx এর হচ্ছে x। দুটো c হওয়ার কথা, এটার জন্য একটা এটার জন্য একটা, একসাথে আমি একটাই c দেবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কিভাবে করছি, dy বাই dx হলো 3x² প্লাস 2। তাই 3x² টাকে আমি সাজিয়েছি, 3x² হচ্ছে 3³ 3 আর 2 dx হচ্ছে, তো আমাদের কত পেয়ে যাচ্ছি? 2x প্লাস c। ওকে, এইটা হলো আমাদের কত নম্বর অঙ্কে? 8 নম্বর অঙ্ক, অতি সংক্ষিপ্ত। এরপর ওরকমই আরো অঙ্কে চলে যায়। যদি দেখি আমরা আরো একটা অঙ্ক নিই, 11 নম্বর, dy বাই dx ইকুয়াল টু √x। তাহলে এইটা কি করে করব? dy সমান √x dx। তাহলে dy √x টাকে x টু দি পাওয়ার হাফ dx, dy y হয়ে যাবে, এখানে পাওয়ারে কি হয়? একবারে, আর নিচে হয়ে যায় প্লাস। এটা ক্যালকুলেশন করে নেবে, তাহলেই হবে। ওকে, তাহলে আমরা 11 নম্বর অঙ্কটাও আমি করতে পারলাম। এরপর 12 থেকে চলে আসছি। এরপরে আমরা চলে আসছি 12 দাগের অঙ্ক, এই একই অঙ্ক। এটা কি সূত্র পড়বে? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে x এর মাথায় যদি থাকে x টু দি পাওয়ার 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1 প্লাস c। তোমরা ক্যালকুলেশন করে নেবে। আর এইটাকে কিভাবে করব? এটাকে আগে কিউবের সূত্রে ভেঙে নাও। কিভাবে করবে? তাহলে এটাকে কিউবের সূত্রে ভেঙে নাও। a কিউব প্লাস b কিউব, তাহলে x কিউব 3x² ইন্টু 2/x প্লাস 3x 2/x এর হোল স্কয়ার মাইনাস 2/x তার হোল কিউব। তাহলে হচ্ছে x কিউব, একটা x কেটে গেল, 6x 3 4 12, এটা 12/x 8/x কিউব, এইটা আসছে। তাহলে আমরা কিভাবে করতে পারছি? তাহলে x মাইনাস 2/x তার কিউব আছে, ওটাকে আমরা a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউবের সূত্রে আমরা ভেঙে নিয়ে করব।
তাহলে এটা হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, এক্স কিউবটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4/4 6 এক্স স্কোয়ার বাই 2 পারো বাই 1/x হচ্ছে কত log x x টু দি পাওয়ার -3 যদি করি তাহলে x টু দি পাওয়ার -3 প্লাস 1/-3 প্লাস 1 তাহলে x টু দি পাওয়ার 4/4 3x স্কোয়ার 12 log x 8/2 x to the power -2 plus c। দেখো c একটাই দেবে, যত এইখানে একবার ইন্টিগ্রেশন, এখানে একবার ইন্টিগ্রেশন, এখানে 4 জায়গায় ইন্টিগ্রেশন হলো একবারই c দেবে সব একসাথে। ওকে, মনে থাকবে কথাটা? এরপর আমরা চলে আসছি 18 নম্বর অঙ্কটা। এই ধরনের অঙ্ক আমি এর আগেও করলাম, আবার করাচ্ছি। দেখো তোমাদের কাছে ই লগ থাকা মানে এখানে 3টা পাওয়ারে তুলে দাও, ই লগ চলে যাবে, তাহলে এক্স কিউবে এখানে কি হবে 1 যোগ হবে নিচে প্লাস সি। এইটার ক্ষেত্রে কি হবে, এইটা একটু বুদ্ধির অঙ্ক আছে, বুদ্ধি লাগাতে হবে, বুদ্ধি। কিরকম বুদ্ধি লাগাবে দেখি, বলে ফেলো তো সুন্দর করে। ঠিক, কমন নাও, তাহলেই হয়ে যাবে। এমন কিছু কমন নেবে ওপর থেকে, নিচেটা চলে আসবে। নিচে কি আছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস, তার মানে -3 ই টু দি পাওয়ার 4x কমন নাও, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার -x dx। এটা চলে যাবে, তাহলে পড়ে থাকবে কত, শুধু ই টু দি পাওয়ার 4x পড়ে থাকবে। ই টু দি পাওয়ার 4x এর কি সূত্র, ই টু দি পাওয়ার 4x আর 4টা এটা যেহেতু ইন্টিগ্রেশন নিচে নেমে যাবে, তাহলে ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি, ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। ওকে, তাহলে ই টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস সি। ক্লিয়ার? তাহলে আমরা 18-20 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এরপর চলে আসি 18-20 পর আরো দেখছি এই অঙ্কটা কিভাবে করবে। ই টু একই, তার মানে ইন্টিগ্রেশন log x স্কয়ার টু x টু দি পাওয়ার -3 dx। কেন, 2টা আর -3টাকে পাওয়ার নিয়ে চলে গেলাম, তাহলে কি হয়ে যাবে, ই লগ চলে যাবে, তাহলে কে থাকবে x স্কয়ার 2 x টু দি পাওয়ার কত থাকবে -3, x স্কয়ার হবে x/3 -2 x এ পাওয়ারে 1 বাড়বে +1 প্লাস সি। ওকে, সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমাদের। আর x টু দি পাওয়ার 4টা হয়ে যাবে কত, এখানে 5/5 আর 4 টু দি পাওয়ার x বাই log a log 4, দুটো মিলিয়ে একটা ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম, এই সি দিলাম কনস্ট্যান্ট। সিটা কি, সমাকল ধ্রুবক, অবশ্যই সি দিতে ভুলবে না। তবে বারবার বলে দিচ্ছি, যেভাবে করলাম এইভাবে করবে, খুব সোজা অঙ্ক, কিচ্ছু নেই। ভ্যারাইটিস অঙ্ক আমরা করব, সেই অঙ্কগুলোর উপর আমরা দেখে নেবে। ওকে, এরপর চলে আসছি, শুধু প্র্যাকটিস করবে ইন্টিগ্রেশন, তাহলেই হয়ে যাবে। 2 tan x/1 + tan² x, এটা কিভাবে করবে
আর একটা নিয়েছি sec x প্লাস tan x। তাহলে 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x। এইটাকে ডাইরেক্ট সূত্র আছে, এটা সূত্রটা হচ্ছে sin 2x। কি সূত্র? sin 2x। তাহলে sin 2x কি হয়ে যাবে? মাইনাস cos 2x, আর 2টা গুণ নয়, ইন্টিগ্রেশনে কি হয়ে যাবে? ভাগ। sin mx এর কি সূত্র ছিল? মাইনাস sin cos mx বাই m। ব্যাস। আর ওই দিকটা কিভাবে করবে? sec x দিয়ে গুণ করো, sec স্কয়ার x প্লাস sec x tan x। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত? tan x। আর sec x tan x এর হচ্ছে sec x। একটা c দিয়ে দিলাম কনস্ট্যান্ট। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা জানি tan x, আর sec x tan x এর হচ্ছে sec x প্লাস কত হলো? c। এইভাবে আমরা 28 অঙ্কটা করে ফেলতে পারলাম। তাহলে কি করলাম? 27 28 করতে পারলাম। এরপর আমরা যদি চলে আসি 30 অঙ্কটাই দেখি। 30 অঙ্কটা আমাদের কি বলে দিয়েছে? cos x ডিগ্রি, cos x ডিগ্রি। ডিগ্রিটাকে তাহলে রেডিয়ানে নিয়ে যেতে হবে। রেডিয়ানে কিভাবে নিয়ে যাব? রেডিয়ানে নিয়ে যেতে গেলে 180 ডিগ্রি মানে পাই, 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180, আর x ডিগ্রি মানে হচ্ছে পাই x বাই 180। তাহলে cos পাই x বাই 180। তাহলে এখানে এই কনস্ট্যান্ট কোনটা? m কোনটা? পাই বাই 100। তাহলে কি সূত্র? cos mx এর সূত্র হচ্ছে sin mx বাই m প্লাস c। এইভাবে করতে পারবে। তাহলে cos x ডিগ্রিটা তার মানে কত পেয়ে যাচ্ছি আমরা? x টার জায়গায় আমি লিখে দিলাম পাই x বাই x, এখানে m টা হচ্ছে পাই বাই এইটা নিচে, তার মানে m দিয়ে ভাগ হয়ে গেল। ওকে, এইটা আমরা কি পেলাম? 30 অঙ্ক। 30 পর আমরা চলে আসি 32। 32 আমাদের কি বলছে? হাতের কাছে দেখি 32 আমাদের কি বলছে। cos স্কয়ার থিটা d থিটা, cos স্কয়ার থিটা d থিটা। এটা কিভাবে করব? এটা তো ডাইরেক্ট সূত্র নেই। যদি সূত্র যদি না থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি? কিভাবে করব? cosটাকে একটা হাফ দিয়ে গুণ করি। দেখো 2 cos স্কয়ার থিটা, তাহলে হাফ ইনটু কত হয়ে গেল? 2 cos স্কয়ার থিটা। 2 cos স্কয়ার থিটা কি লিখবে? 1 প্লাস cos 2 থিটা। যেহেতু এখানে x এর বদলে থিটা আছে, তাহলে 1 টা হয়ে যাবে থিটা। আর cos mx এর সূত্র কি? sin mx বাই m। তাহলে sin 2 থিটা বাই কত হয়ে যাবে? 2 প্লাস c। 1 টা হয়ে যাবে থিটা, cos 2 থিটা হয়ে যাবে sin 2 থিটা বাই 2। ওকে, এটা কি করলাম? 32 করলাম। এরপর চলে আসছি 35। 35 তাহলে অতি সংক্ষিপ্তগুলো মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে।
sec স্কয়ার এক্স বাই কোসেক স্কয়ার এক্স। sec স্কয়ারটা হয়ে যাবে cos স্কয়ার, আর কোসেকটা উপরে উঠলে হয়ে যাবে sin স্কয়ার। তাহলে কত হয়ে গেল tan স্কয়ার। tan স্কয়ার x এর কোনো সূত্র নেই, কিন্তু sec স্কয়ার x এর সূত্র আছে। তা tan স্কয়ার x এর জায়গায় আমি লিখব sec স্কয়ার x মাইনাস 1। sec স্কয়ার x এর সূত্র কি tan x, আর 1 এর হচ্ছে x প্লাস কত হয়ে যাবে c। তাহলে sec স্কয়ার x এর কত হবে tan x, x 1 এর হচ্ছে x প্লাস কত পেয়ে যাচ্ছি আমরা c পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা এগোতে পারি। আরো আমরা অঙ্ক করতে পারি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মেন অঙ্ক, একই ধরনের অঙ্ক। তোমরা সংক্ষিপ্তর মোটামুটি 14 অবধি আমি আজকে করাচ্ছি, তারপর থেকে পরের দিন আরো এগোবো। এইবার দেখো সংক্ষিপ্ততে চলে আসছি। 2 এর দাগের অঙ্ক প্রথমেই। এটা কিভাবে করব, প্রথমে হোল স্কয়ারটাকে ভেঙে নাও। তাহলে 4 2x স্কয়ার প্লাস 1 বাই কত x কিউব। প্রত্যেকটা বাই বাই করে দাও। আর এটাকে উপরে তুলে দিচ্ছি। x এর হচ্ছে কত x স্কয়ার বাই 2। 2টা 2 এর মতোই থাকবে, আর 1 বাই x এর হচ্ছে log x, আর এটা কি হয়ে যাবে প্লাস -3 প্লাস 1 প্লাস c। ওকে, তাহলে এটা 2 নম্বর আমরা পেলাম। নেক্সট আমরা চলে আসি, এটা 2 এর পর আমরা আর একটা অঙ্ক করাই। 4 এর অঙ্কটা কি আছে 12x কিউব, এই 12x স্কয়ার মাইনাস 7x মাইনাস 10 বাই কত আছে 3x প্লাস 2 dx। 12x স্কয়ার মাইনাস 7x মাইনাস 10 বাই 3x প্লাস 2। ওকে, কিভাবে করব আমরা এটাকে, কিভাবে সেটাও তো আমাদের দেখতে হবে। তাহলে 12x স্কয়ার মাইনাস 7x প্লাস কত আছে মাইনাস 10, এটাকে ভাঙো, মিডিল টার্ম করে দেখো কত আসছে। মিডিল টার্ম করলে কি আমাদের সুবিধা হচ্ছে? একশো কুড়িকে যদি ভাঙি কি আনতে হবে 7 নিয়ে আসো। দেখো তাহলে আমরা এটাকে মিডিল টার্ম ভেঙে নিয়ে আমাদের আসছে 3x প্লাস 2 4x মাইনাস 5। দেখো যদি বসিয়ে দিই তাকে 3x প্লাস 2 উপর নিচে কেটে যাবে,
তাহলে পড়ে থাকবে শুধু 4x মাইনাস 5। এটাকে ইন্টিগ্রেশন করে দিই। 4x এর কি হবে, 4টা 4ই থাকবে, x এর হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, 5টা 5ই থাকবে, আর কিছু নেই মানে 1 এর হচ্ছে x প্লাস c। তাহলে 4টা 4, x এর হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, 5টা 5 এর মতোই থাকবে, আর 1 এর হচ্ছে 5 ইন্টু 1, 1 এর হচ্ছে কত x প্লাস c। ওকে, আজকে আমরা এই অবধি করলাম। প্রথম দিন কেমন লাগলো তোমরা জানাবে। আবার নেক্সট উইকে আমরা ঠিক এই সময় এই টাইমে তোমাদের সাথে আবার অনলাইনে দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।